এখন তোমার হাবিবুল্লাহর খেদমতকারী বিনা তাওবায় মারা যাবে, আমি রাসূল তা সহ্য করতে পারবো না। তুমি আমাকে বানাইছো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি গোটা বিশ্বের জন্য লাখের জাহের বাতেন যা কিছু আছে সব তোর জন্য রাহমাতাল লিল আলামিন। তোমার হাবিবরা এতদিন খেদমত করেছে, আজকে বিনা তাওবায় মারা যাবে, বিনা কালমায় মারা যাবে। তোমার হাবিব তা চাই না। আল্লাহ আমার দরখাস্ত কবুল করে নিল, সঙ্গে সঙ্গে তার ঈমান নসিব করে জান্নাতে নিয়ে গেল। আমার নবীজি 7 বছর জুতো বয়েছে একজন ইহুদি, 7টা বছর ইহুদি জুতো বইছে। আল্লাহু আকবার। 3-4 দিন নবীর দরবারে যায় নাই। হে আবু বকর, ওমর, ওসমান, আলী গো, ওই ইহুদি সাহাবীটা কোথায় গেল? বলে হুজুর তো অসুস্থ, আসতে পারতেছে না। তা তোমরা আমাকে কেন বলনি? বলে শিগগিরই খোঁজ খবর নাও, তার বাসা কোথায়, কোন অবস্থায় আছে, খোঁজ খবর আনি আমার নবীকে জানানো হলো। বললে যে হুজুর অমুক জায়গায় তার বাসা। বলে শিগগির লোকজন গুছাও, আমরা তাকে দেখতে যাব, আমরা তাকে দেখতে যাব। এইবার আল্লাহর হাবিব কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে গেলেন। বাবার এই ওয়াজটা শুনে যান, জীবনে কাজে লাগবে। হুব্বে রসুল যে কত বড় মহাব্বতের জিনিস, হুব্বে রসুল যে কত বড় বরকতের জিনিস, সেটা বুঝতে পারবেন। আমার নবীজি চলে গেলেন, যাওয়ার পরে যায় দেখি ওই ইহুদি সাহাবীটা মৃত্যুর শয্যায় শয়িত। এই যাই ভাব, আমার নবীকে দেখে ওই ইহুদির বাবা একটা টুলের পরে বসা ছিল বা চেয়ারের পরে বসা ছিল, আমার নবীর সম্মানার্থে দাঁড়িয়ে গেছে। ইহুদি কাফের মরদুতরা বললো নবীর সম্মান। ও হাবি খারেজি তোমার কপালে পড়েছে যে ঝেঁটা, বোঝো না নবীর সম্মান, তুমি যে শয়তান, শয়তানের দলভুক্ত হইয়া যাবা জাহান্নামের মাজার। মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবা সবই 16 বছর পড়ে তুমি করলি ডাকি ভাবিস। কথা ঠিক কি না? দাঁড়াই গেছে, বলে হুজুর আপনি এখানে বসেন। আমার নবী বসলেন না। আমার নবীজি বলেছেন উম্মাত রে, যদি কোনো রুগীর কাছে যাও সেবা খেদমতের জন্য, দেখার জন্য, তোমরা বাইরে বসিও না, ওই রুগীর শয্যার পাশে বসিও। এটা বড় ধরনের একটা সুন্নাত, এখান থেকে পেয়ে গেলাম। চিৎকার মেরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? চাচা ঘাড় ঘাড় করতেছে, ছেলে সব হয়ে যাচ্ছে, একটু দেখতে না গেলে কি দূরিত তেরাম করে দেখে আসে, আজি সব সুবহানাল্লাহ পল্টি গেছে। শয়তানের মধ্যে সুন্নাত আছে। ওই শয্যার পাশে যাবি, গায়ে একটু হাত দেবে, তাকে সান্ত্বনা দেবে, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে সাফা দান করবে। মন ভেঙো না, সবসময় কালেমা পল্টে থাকো, উজু অবস্থায় থাকার চেষ্টা করো। যদি কোনো হক থেকে থাকে ছেলে মেয়েদেরকে বলে যাও। বলা যায় না কখন নাকি তুমি মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ তোমাকে সুস্থও করে দিতে পারে, এই অবস্থা আল্লাহ নিতেও পারে। এইভাবে সান্ত্বনা দিতে হয়। কোনো ভয় করেন না, আমরা আসি আপনার সাথে, ঠিক না বেঠিক? ও নবী পাকের উম্মত রে, ওয়াজটা এবার একটু মিলাইয়া নান বাবাজি। নবীজি গেলেন, যাই দেখে আজরাইল চলে আইস। ও নবী আমার মতো মানুষ, তোমার মতো মানুষ। আব্বা 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 না কথা, মানে হলকমের মধ্যে চলে আসছে। নবী আমার বলেন 3 সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। ঘাড় যখন ঘাড় করতে শুরু করে মানুষ মৃত্যুর শয্যায় হয়ে, ওই সময় আর তওবা করলে কাজে লাগবে না। তওবা মাসুরা, তওবা তোমরা কে হই সারিও না। বিটি মানছি ওয়াজের মধ্যে কয় 3 নম্বর, আর 1 নম্বর হবে যেই দিন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর একদিন হবে যেই দিন কোরআনের জন্য মানুষ ছুটে যাবে। মসজিদ পাকে যায় দেখবে একেবারে এইভাবে বান্দা আছে, কিন্তু ওর মধ্যে অক্ষর নাই। এই 3 সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। ও আমার নবী পাকের উম্মতেরা শুনে রাখেন। এইবার কি করলেন, নবী থেকে আজরাইল চলে আস। নবী আমার মতো মানুষ, তোমার মতো মানুষ, বাপের ঘর করতেছে, ওই যে রুহু টেনে নিয়ে পার মধ্যে নিয়ে গেছে। তাহলে তুমি ফাঁসে বলবে, এই ছাড়াবি শয়তান, তুই কর যে আজরাইল এসে গেছে, আব্বা তোমার রুহু উপরের দিকে উঠাই দি। আমরা দেখি আজরাইল, এই দেখতে পারি, রাফেজি পারে, খারেজি পারে, রেজভি পারে, সালাফি পারে, লামাজাবি পারে, পারে না, কেউ পারে না। কোন নবী আমার মতো মানুষ, তোমার মতো হলো কি করে? আমার নবী আজরাইলকে দেখতে ভালো,
বাবার সঙ্গে সঙ্গে কপালের মধ্যে হাত দিয়ে দেছে, হাতে মুবারক, আমার নবীর থুতুটাও মুবারক, আমার নবীর পায়খানাটাও মুবারক, আমার নবীর পিশাবটাও মুবারক, আমার নবীর ঘামটাও মুবারক। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। খুশবু এত পরিমাণ মেশকো আম্বারের চাইতে বেশি খুশবু ছিল আমার নবীজির ঘাম মুবারকে। আমার নবীর একজন দাসী ছিল, তার নাম ছিল শিফা। আল্লাহু আকবার। রাত্রিতে কাঠের পাত্রে পিশাব করেছে, তার কাছে দিয়ে দেছে, বলে যাও পিশাবটা ফেলে দাও। মেশকো আম্বারের চাইতে বেশি ঘিরান বানাচ্ছে। শিফা আর কি করতে পারল না, লোভ সামলাতে পারল না, রক্তাস করে গিলে খেয়ে ফেলেছে। শিফার গায়ে ঘিরান বাড়ে। নবী বলল পিশাব ফেলতে দিলাম, কি করলো বলো, হুজুর গো এই পিশাবের মধ্যে দিয়ে এত সেন্ট বারোই, এত খুশবু বারোই, আমার জীবনে এরম কোনো খুশবু আমি পাই নাই। লোভ সামলাতে না পারিয়া খাইয়া ফালাইছি। ও নবী পাকের উম্মত, উম্মত গো, উম্মতের খালি লোকব নিলে নবীর আদর্শ বাস্তবায়ন করিলে না। আজকে খেপে গেছি বলে দিয়ে যায়। আমার নবী বলল যতদিন তুমি দুনিয়ায় জিন্দেগিতে বেঁচে থাকবা, তোমার হার্টের রোগ সহ পেটের কোনো রোগও হবে না। আর তোমার আমার বগলের একটু হাত নিয়ে নিন, ঘুমরো ফাটা শিয়ালের গিরান বাজবে, কথা ঠিক না? আবার বলো নবী আমার মতো মানুষ। আমার নবী কপালের মধ্যে হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে গাইবিতে, এর মধ্যে মনে মনে আবার নবী দরখাস্ত করেছে আল্লাহ একটু সময় দিতে হবে। আমার নবীর সম্মান আল্লাহ সময় দিচ্ছে। আল্লাহু আকবার। বারবার যখন বলছেন নবীজি বাবারে তুই কলমা পড়, ইহুদি সাহাবীটা বারবার ওর আব্বার দিকে তাকাচ্ছে, ওর আব্বার দিকে তাকাই, ওর আব্বার দিকে তাকাই। এইবার ওর আব্বা বলছে বেটা আমার দিকে কি তাকাস গো? আল্লাহু আকবার, নবীজি যা বলে তুই তাই শোন। আল্লাহু আকবার, নবীজি যা বলে তাই শোন। সঙ্গে সঙ্গে কলমাটা পড়ে নিল আর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। শেষ হয়ে যাবে এখন। কলমা যদি পড়ে তাহলে কি মুসলমান নাকি? হ্যাঁ, ইমানদার হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করলো হুজুর 7টা বছর পর্যন্ত আপনার জুতো বুকে করে ধরে নিয়ে বেড়ায়, নবীজি জুতো মাটিতে রাখতেন না সম্মানের জন্য, বুকে ধরে নিয়ে বেড়াইতো, বুকে ধরে নিয়ে বেড়াতে একটা দিনও আপনি কালমা পড়তে তাকে বলেননি। এখন মৃত্যুর সময় বললেন এই বিষয়টা কি? বলে বাবা আমি যখন গেলাম, যখন তার পাশে বসলাম, দেখি মালাকুল মাউত এসে গেছে, তার রূহ চলে যাবে যাবে ভাব। আমি আল্লাহকে দরখাস্ত করলাম, আল্লাহ তুমি আমাকে হাবিবুল্লাহ লকব দিয়েছো, তোমার বন্ধু বলেছো গো আল্লাহ, এখন তোমার হাবিবুল্লাহর খেদমতকারী বিনা তাওবায় মারা যাবে, আমি রাসূল তা সহ্য করতে পারবো না। তুমি আমাকে বানাইছো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি গোটা বিশ্বের জন্য ওয়াওয়াল আখের জাহির বাতেন যা কিছু আছে সব তার জন্য রাহমাতাল লিল আলামিন। তোমার হাবিবরা এতদিন খেদমত করেছে, আজকে বিনা তাওবায় মারা যাবে, বিনা কালমায় মারা যাবে, তোমার হাবিব তা চাই না। আল্লাহ আমার দরখাস্ত কবুল করে নিল, সঙ্গে সঙ্গে তার ঈমান নসিব করে জান্নাতে নিয়ে গেল।